হাজার লোক ঘর ছাড়া, কেউ ওখানে পাল্লালপুরে আছে, কেউ আত্মীয় বাড়ি গেছে, কেউ অন্য কোথাও আছে, তারা কি পরিস্থিতি এসছে এবং সত্যি ঘটনার পেছনে কি রহস্য আছে সেটা যদি জানতে হয় ওদের সঙ্গে কথা বলতে হবে। মিডিয়াকে ঢুকতে দেওয়া হচ্ছে না মানে কি? যারা কথায় কথায় বলে গণতন্ত্র নাই, এখানে মিডিয়ার স্বাধীনতা নেই, তারা কি স্বাধীনতা দিচ্ছে? যে মানুষগুলো পীড়িত গৃহহারা তাদের বক্তব্যটা তুলে ধরতে দিচ্ছে না, তার মানে কিছু সত্যকে লুকোনোর চেষ্টা চলছে। আজ হোক কাল হোক সামনে আসবেই। আজকে মানুষকে সরকার বলছে ফিরে যাও, তারা ফিরতে চাইছে না, কারণ তাদের কোনো সুরক্ষা নেই, পুলিশের উপরে সরকারের উপরে ভরসা নেই। জায়গায় জায়গায় কয়েকটা বিএসএফ ক্যাম্প আছে, বিএসএফ ক্যাম্প, এখানে আইন শৃঙ্খলা রক্ষা করা বিএসএফ এর কাজ নয়। বিদেশ থেকে কেউ ঢুকছে কিনা, বর্ডার সুরক্ষিত কিনা এটা দেখার কথা। তারপরেও সরকার যেহেতু ওদের 50 কিলোমিটার যাওয়ার অনুমতি দিয়েছে, তাই তারা এসে বাঁচিয়েছেন। নাহলে আরো কিছু বাড়িঘর জ্বলতো, আরো প্রাণ যেত, আরো বেশি লোক উদ্বাস্তু হতো। সেজন্য মমতা ব্যানার্জি যতই চোখের আড়ালে রাখার চেষ্টা করুন, মিডিয়ার স্বাধীনতাকে হরণ করুন, বেশি দিন এটাকে করতে পারবেন না। দেখুন, আমরা যেটা বারবার বলছি, যা কিছু হচ্ছে মমতা ব্যানার্জির ইচ্ছায় এবং তার উৎসাহেই হচ্ছে। উনি ঈদের দিনই সেই মেসেজ দিয়েছিলেন যে করো যা ইচ্ছা, আমি দেখে নেব। আর না হলে যে হাজার লোক ঘরছাড়া হয়ে গেছে, মালদার পাল্লালপুরে স্কুলে রয়েছে, আরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, মমতা ব্যানার্জি বা তার কোনো প্রতিনিধি যেতে পারতেন দেখতে যে সমস্যাটা কি, কেন চলে এসছে তোমরা। এক রাজ্যের মধ্যে ঘর ছেড়ে অন্য জায়গায় থাকতে হচ্ছে, উপদ্রুত এলাকা হয়ে গেছে, আর যারা করেছে তাদের হয়তো শাবাশি দেওয়ার জন্য, ধন্যবাদ দেওয়ার জন্য ডেকেছে, আর সেই জন্য তাদেরকে হয়তো আবার এখানে শরবত খাওয়ানো হবে, আর বলছি ঠিক আছে চালিয়ে যাও। আর এটা সিদ্দিকুল্লাহ ঘোষণা করেছেন যে ওরা চালিয়ে যাবেন এখন 40 দিন ধরে। তা আমি জানি না, মমতা ব্যানার্জির যদি এটাই ইচ্ছা হয়, তো তাহলে পশ্চিমবাংলার হিন্দুদেরকে ভাবতে হবে যে তারা কিভাবে বাঁচবে, সরকারের উপর ভরসা করবে না নিজের উপর ভরসা করবে। আমরা বারবার বলেছি যে বাংলাদেশেরই যে ঘটনা তারই একটা ট্রেলার আমরা এখানে মুর্শিদাবাদে দেখলাম, সেম একই টাইপের। হিন্দু বস্তিকে ঘিরে নিয়ে আগুন জ্বালানো, ভাঙা চোরা, মানুষকে মারা, মন্দির ভাঙা, ঠিক বাংলাদেশে যেভাবে করা হয়েছে এটাই এক্সটেন্ডেড বাংলাদেশ হয়ে গেছে। মমতা ব্যানার্জির পুলিশ হয় চুপচাপ দেখছে, নাহলে আগেই পালিয়ে গেছে। যে যখন থেকে শুরু হয়েছে ওখানে হিন্দু পাড়ায় অত্যাচার, তখন থেকে ওখানে লোকেদের ফোন এসছে বারবার, আমাদের বিএসএফ পাঠান, বিএসএফ পাঠান। সে 3টে 4টে থেকে শুরু হয়েছিল, 6টার পরে বিএসএফ মালদার দিক থেকে ওদিক থেকে ঢোকে, 7টা 8টা, তারপরে সমস্ত ঠান্ডা হয়, ততক্ষণে যাওয়ার হয়ে গেছে। তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দর্শক হিসাবে মমতা ব্যানার্জির প্রশাসন আর পুলিশ দেখছে, এটা আমার মনে হয় তাদের স্ট্র্যাটেজি। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, বীরভূম, বিভিন্ন জেলার বিস্তীর্ণ অঞ্চল হিন্দুদেরকে ভয়ে রাখা বা খালি করে দেওয়া, যাতে আগামী নির্বাচনে কোনো বিরোধী না থাকে।